চেহারাটা এতটাও খারাপ না, যে কপালে থাকে তাকে আপন করে হয়তো বা নায়ক না হতে। হাই এভরিওয়ান, প্রিয় বন্ধুরা, আপনারা যারা টিকটক ভিডিও করবেন, ওমর ভাইয়ের মতো ভিডিও করতে চান, তো আপনাদেরকে বলছি, তো ভাইয়া আপনারা কিভাবে এডিট করবেন আমি আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ওমর ভাইয়ের ভিডিও, টিকটক করছে। তো এটা কিভাবে আপনারা এডিট করবেন বা এইভাবে কিভাবে করবেন, উনি যে ভয়েসটা দেয় বা অনেক সুন্দর পিছন ব্লার হয়, কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমত আপনারা একটা ভিডিও বানাবেন, যে কোনো ভিডিও ধরুন ওমর ভাইয়ের মতো একটা ভিডিও। আমি ভিডিওটা আবার রিপিট আনি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এভাবে ঢুকবেন, ঢোকার পর মনে করেন আবার গেলাম, এই গেলাম, ভিডিওটা আনলাম। সবশেষে যে কপালে থাকে তাকে আপন করে নিতে। এখন মনে করেন এই ভিডিওটা আপনার, এখন আপনি কিভাবে এডিট করবেন দেখেন, আপনার ভিডিও এটা। তো প্রথমত আপনি ভয়েস দিবেন, মানে কি ভয়েস যখন রাস্তায় করবেন ভিডিও, তখন কিন্তু অনেক নলেজ আসবে, মানে অনেক আওয়াজ আসবে। তো ওই আওয়াজটা কিন্তু ছাড়া যাবে না, আপনাকে নতুন করে ভয়েস দিতে হবে, তাই না? তো নতুন করে ভয়েস দিতে গেলে প্রথমত আপনি ওই ভিডিওর যে আওয়াজ আছে সবগুলো অফ করে দিবেন। দেখুন আমি অফ করে দিই, এই অফ করে দিলাম। হ্যাঁ, এখন আপনি কি করবেন, নতুন করে ভয়েস দিবেন। ওমর ভাই সেম এইভাবে কাজটা করে, এনে টিপ দিবেন, টিপ দেওয়ার পর এই যে রেকর্ড, প্রথমত এই জায়গায় টিপ দিবেন, অডিও, অডিওর থেকে এইভাবে আসবেন রেকর্ড, এখানে আসার পর এমনি টিপ দিবেন, টিপ দেওয়ার পর আসবে। তারপর আপনার ওই যে ডায়লগটা বলবেন, যে কপালে থাকে ওইটা আর কি, যেইটা বলছেন ওই ভিডিওতে ওইটা বলবেন, তারপরে কাটটা দিবেন এভাবে একটু একটু করে বলবেন, আবার একটু বলবেন, মানে কি থামেন না, কথা বলার মাঝখান দিয়ে থামেন, তো ওই আবার বলবেন, আবারও টিপ দিবেন, রিপিট আবার বলবেন ওই কথাটা যেটা বলার হয়েছিল। হ্যাঁ, ওইভাবে বলবেন, বলার পর আবার কেটে দিবেন। বাস কেটে দিলাম। এখন ওই কথাটার লগে আপনি মুখটা মিলিয়ে নেবেন, আপনার যে ঠোঁট লড়ে না, ওই ঠোঁটটা এইভাবে যে জায়গাটা কথা, মূল কথা, ওই জায়গাটা এমনি মিলিয়ে নেবেন। তারপরে এটারে আর এদিকে আনবেন, মনে করেন এটা বয়সটা আর কি, নতুন বয়স, তো এই বয়সটা এভাবে মিলিয়ে নেবেন। মিলানোর পর এটা তো কাটবেন, ক্যাপকাট চিহ্নটা কেটে দিবেন। তারপর এভাবে এখন এটার মধ্যে কি দিবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে গেলে আপনাকে গ্যালারি যেতে হবে। হ্যাঁ, গ্যালারিটা হচ্ছে এই যে ওভারঅলি, এটা টিপ দিবেন, এরপর আবার এখানে টিপ দিবেন। এই যে এখন দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। এখন আমি প্লে করব, দেখুন কি আমার কথাগুলো, আমি যেই কথাগুলো বলছি রেকর্ড করছি এগুলো আসবে। তারপর আপনার ওই যে ডায়লগটা যে কপালে থাকে, ভয়েসটা আরেকটু মানে কমিয়ে দিবেন, যেহেতু আপনার কথাগুলো বোঝা যায় ওইভাবে। তারপর আপনার ওই যে ডায়লগটা বলবেন, যে কপালে থাকে, হ্যাঁ ওইভাবে বলবেন, হ্যাঁ এইভাবে আর কি। তো আপনাদের ভয়েসগুলো আরো বাড়িয়ে দিবেন। দ্বিতীয়বার ভয়েসটা দেয়, প্রথমত ভিডিও করে রাস্তায় বা যে কোনো একটা জায়গায় প্লেস স্থানে ভিডিও করার পর ক্যাপকাটে আইসা এইভাবে ভিডিওটা এডিট করে। আর ভিডিওটা সুন্দর করে এখান থেকে এখানে যাবেন, এখানে এরপরে এখানে টিপ দিবেন, টিপ দিলে অনেক অপশন আসবে, দেখেন প্রো, হ্যাঁ ওপিনিয়ন, নাইট্রো, লেন্স, রেটু, আপনারা এগুলো দেখবেন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো মনে করেন আমি একটা টিপ দিলাম এখান থেকে, এটা বাদ দিয়ে দিলাম, আরেকটা দিলাম, এটা মনে হয় আসবে না, আচ্ছা এটা দিলাম। তো আপনারা দেখতে পারেন সবগুলো ফন্ট দেখবেন একটা একটা করে, এগুলোর মধ্যে কি আছে আপনারা দেখতে হবে, না দেখলে তো আর পারবেন না, বুঝছেন না, ঘাটতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এইভাবে কিন্তু ওমর ভাই মূলত ভিডিওটা এডিট করে এবং টিকটকে আপলোড দিয়ে থাকে। এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে আছে, আপনারা খুঁজে নেবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝালাম। আর আপনাদের কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।